তো সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের নতুন ওয়েবসাইট কিন্তু চালু করে দেওয়া হলো। এবার এই যে নতুন ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনার জন্য। এবার এই নতুন ওয়েবসাইটটা কী অথবা কীভাবে এখানে আবেদনটা হবে, কবে থেকে বা কখন থেকে আবেদনটা শুরু হবে, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন অন্নপূর্ণা যোজনা লিখে, সেক্ষেত্রে প্রথম অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে socialsecurity.wp.gov.in, এই পোর্টালে আপনাকে নিয়ে চলে আসবে। এবার এখান থেকে আপনারা জানেন যে এখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারেন। এবার কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আরও একটি পোর্টাল কিন্তু চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। তো সেটা কি, সেটা সার্চ করার জন্য আপনি কী করবেন, গুগলে সার্চ করবেন যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল লিখে সার্চ করবেন। এটা দেখতে পাচ্ছেন socialregistry.wp.gov.in, এই পোর্টালে ভিজিট করবেন। এখানেও কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের অপশান কিন্তু চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অন্নপূর্ণা ভান্ডারের অপশান চালু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে পারবেন। এটা কিন্তু বর্তমানে সাধারণ মানুষের জন্য চালু করা হয়নি, এটা কিন্তু অফিসার কিন্তু লগ ইন করে এখানে কাজ করতে পারবে। যেমন কিন্তু যে সোশ্যাল সিকিউরিটিতে সেখানে যেমন কিন্তু অফিসার লগ ইন করার অপশান রয়েছে, এখানে মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করার অপশান রয়েছে, সেম একইভাবে আরও একটি অন্নপূর্ণা যোজনার জন্য ওয়েবসাইট চালু করা হয়েছে। সেটা এখন বর্তমানে কিন্তু অফিসার লগ ইন করার অপশান রয়েছে। এবার সাধারণ মানুষের জন্য এই দুটি পোর্টালের মাধ্যমে, ঠিক আছে, এই দুটি পোর্টালের মধ্যে যে কোনো একটি পোর্টালে কিন্তু অনলাইন অপশান চালু করা হবে। ঠিক আছে, এবার এই দুটি পোর্টালটা আপনি মাঝে মাঝে কিন্তু চেক করে রাখবেন, দুটো পোর্টাল কিন্তু চেক করে রাখবেন। যে কোনো একটি পোর্টালে অনলাইন আবেদনে কিন্তু অপশান চালু করে দেওয়া হতে পারে, অথবা দুটো পোর্টালে কিন্তু অনলাইন অপশান চালু করে দেওয়া হতে পারে। এবার সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে অনলাইন আবেদনের পেজ কিন্তু খুলে যাবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই জন্য বর্তমানে কিন্তু এই যে নতুন পোর্টালটা চালু করা হয়েছে বর্তমানে, যে socialregistry.wp.gov.in, এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এটাও কিন্তু এখান থেকেও আপনারা অনলাইন আবেদন কিন্তু চালু করা হতে পারে। এবার মেন কথা হলো কবে থেকে কখন চালু হবে। দেখুন, বর্তমানে ঘোষণা করেছিল যে গতকাল ঘোষণা করেছিল, কিন্তু এখন তো চালু করা হয়নি। তো সেক্ষেত্রে আশা রাখতে পারেন যে আগামীকাল যখন 3 তারিখ থেকে সবার টাকা ছাড়া শুরু হয়ে যাবে, ঠিক আছে, আপনারা জানেন 3 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া শুরু হবে। টাকা ছাড়া শুরু হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবার আজকের চালু করার চান্সটা খুবই কম রয়েছে, তাও যদি অনলাইন আবেদন শুরু হয়ে যায়, আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও আনবো। তবে আজকের যদিও না চালু হয়, সেক্ষেত্রে কাল থেকে চালু হয়ে যেতে পারে অনলাইন আবেদনটা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে নতুন যে পোর্টাল বা নতুন ওয়েবসাইট যে বর্তমানে চালু করা হয়েছে, সেই ওয়েবসাইটেও কিন্তু আপনারা মাঝে মাঝে গিয়ে কিন্তু একবার চেক করে রাখবেন অনলাইন অপশান চালু হয়েছে কিনা। ঠিক আছে, তো এই দুটি পোর্টাল বর্তমানে চালু করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। এই দুটি পোর্টালের মধ্যে যে কোনো একটি পোর্টালে কিন্তু যে অনলাইন আবেদন কিন্তু শুরু করে দেওয়া হতে পারে। যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ নিয়ে ভিডিও আনবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।